এই দেশের মানুষের, এই 20 কোটি মানুষের আর এই অবৈধ দখলদার আর নাই। মানুষ অপেক্ষা করছে কবে সেই সুখবর শুনবে, কবে এই হায়নারা বাংলাদেশ ছেড়ে আফগানিস্তানের মতো বিমানের চাকা ধরে পালিয়ে যাবে। এই সময় আর খুব বেশি বাকি নাই। আমরা 10টা বিভাগীয় শহরে সভা করে আপনাদের সেনামূর্তি জাগাতে চেয়েছিলাম। আমরা আপনাদেরকে আফগানিস্তানের মতো বিমানের চাকা ধরে দেশ ত্যাগ করতে বাধ্য করতে চাই না। চেয়েছিলাম আপনারা স্বাভাবিক পন্থায় একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনরায় নিয়ে মেনে নিয়ে ক্ষমতা ছেড়ে জনরায় বাস্তবায়ন করতে দিবেন, একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, তারপর একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে আপনাদের বিদায় বার্তা দ্বিতীয়বার পাবেন। একবার ক্ষমতা হস্তান্তর করবেন তত্ত্বাবধায়ক সরকারের হাতে, আর এই দেশের মানুষের ফাইনাল বার্তা জানবেন একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে। কিন্তু শুভবুদ্ধির উদয়ের আশা আপনাদের হইতে লাভ নাই, কারণ এই বিবেক আপনাদের নাই। এই দেশের এমন কোন প্রতিষ্ঠান নাই যেটা ধ্বংস করতে আপনারা বাকি রেখেছেন। আর্থিক প্রতিষ্ঠান শেষ করেছেন, সিভিল ব্যুরোক্রেসি শেষ করেছেন, সামরিক প্রশাসন শেষ করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে একটি হত্যাকারী বাহিনীতে রূপান্তরিত করেছেন। যারা মিথ্যা মামলা দিয়ে এই দেশের লক্ষ লক্ষ নিবেদিত প্রাণ রাজনৈতিক কর্মীদের ভোগান্তির শিকার করেছে। নির্বাচন কমিশনকে আপনারা দ্রুত জগন্নাথে পরিণত করেছেন। নির্বাচন কমিশনারদের নিয়ে এই দেশের মানুষ এখন রসিকতা করে, তারা রসিকতার বস্তু। এখনো সময় আছে। আমরা চাই না শ্রীলঙ্কার মতো কাপড় চোপড় ছেড়ে রাস্তাঘাটে হাঁটতে আপনাদের বাধ্য করা হোক। আমরা চাই না। আমরা চাই একটি সুষ্ঠু স্বাভাবিক পন্থায় এই দেশের মানুষের হাতে যেন এই দেশের মালিকানা আবার ফেরত আসে। তাই আর কাল বিলম্ব না করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন, যেন এই দেশের মানুষ তার নেতৃত্ব নিজ পছন্দে বেছে নিতে পারে। আর আমার হাজারো ভাইয়েরা যারা আজকের মিছিলে যোগ দিয়েছেন, আজকেই শেষ নয়, আরো অনেকগুলি কর্মসূচির বাস্তবায়ন করে এদেরকে আমাদের বিদায় জানাতে বাধ্য করতে হবে। সেজন্য তৈরি হন। ইনশাল্লাহ রাজপথে থেকেই আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। ধন্যবাদ।